26D থ্যাংক ইউ। চলো টিকিট চেক হয়ে গেছে, পুরো ফ্লাইট একদম ফাঁকা দেখুন। থ্যাংক ইউ। তো একবার সিটগুলো দেখুন, খুব সুন্দর, ইন্ডিগোর মতন না, স্পাইস জেট যেরকম হয় একটুখানি একটু আপগ্রেডেড, সুন্দর কুশন আছে এবং লেগ স্পেসটা অতটা বেশি না, লেগ স্পেসটা ওকে আছে। প্লাস এখানে ট্রে অনেকটাই কাছে চলে আসছে একদম। ওয়েলকাম মনে হয় এটা ফুল হয়ে গেছে। তো দিস ইজ, আমার খুব ইচ্ছা ছিল টু হুইলার চড়ার। ওকে গাইস, তো আপনাদের সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো আজকে আমি যাচ্ছি হানয় থেকে হোচিমিন সিটি ভিয়েতজেট এয়ারলাইন্সে। গুড মর্নিং ফ্রম হানয়, দ্য ক্যাপিটাল অফ ভিয়েতনাম। এটা বাইরেটা, হোয়াট আ ফাইন মর্নিং। এখন টাইম 8:10। আমার ফ্লাইট আছে 11টা থেকে, মানে 3 ঘন্টার মধ্যে ফ্লাইট আছে। এখান থেকে এয়ারপোর্ট অ্যারাউন্ড 26 কিলোমিটার, যেতে লাগবে 40 মিনিট মতন। তো নমস্কার বন্ধুরা, আমার নাম অর্পণ না, তোমাদের সেই ব্লগ। চলো এই ব্লগটা শুরু করা যাক। তো এখান থেকে যাব আমি গ্র্যাব বুক করব। গ্র্যাব এখানকার হলো লাইক অনলাইন ক্যাব সার্ভিস অ্যাপ্লিকেশন। টার্মিনাল 1 হানয়, টার্মিনাল 1। চলো তো চলে এসেছি টার্মিনাল 1। এখানে দুটো পার্ট আছে, ভিয়েতজেট এয়ার যেটা আমার, ভিয়েতজেট ওয়ানের এখানে, আর ভিয়েতনাম এয়ারলাইন্স ওইদিকে আছে। তো দুটো আলাদা আলাদা টার্মিনাল, মানে দুটো গেট, ইজি হয়ে যাবে ব্যাপারটা। এই গেট দিয়ে ঢুকলে ভিয়েতজেট এয়ারের জন্যই হবে। আমি এটা বার করে নিই। তো বেসিক্যালি কী হয়েছে, 266 হয়েছিল আমার যেটা দেখালাম, এবং এখানে আসার পর 286 হয়েছে। সেটা নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ, যে এয়ারপোর্টে আসলে অনেক রকম কিছু এক্সট্রা প্রাইস বেড়ে যায়। যেরকম এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় একটা প্রাইস লাগে, পার্কিং চার্জেস লাগে। তো আমি হোচিমিনে গিয়ে আমি বেরিয়ে বাইরে বুক করব, আমার এই পার্কিং চার্জ দিতে একদম ভালো লাগে না। তো আমাদের ইন্ডিয়াতে যেরকম এখানে দাঁড়িয়ে থাকে, মানে আমাদের ইন্ডিয়ান আর্মি দেখে যে আমাদের পাসপোর্ট চেক করে, আইডেন্টি চেক করে, টিকিট চেক করে। এখানে কিন্তু কোনো টিকিট চেক করা কেউ নেই। এবং দেখুন কত বড় এয়ারপোর্ট, এটা এমন কিছু বড় না, ছোটোই লাগছে। শুধু এখানে অনেক কটা কাউন্টার আছে পরপর, প্রত্যেক কটা হলো ভিয়েতজেট এয়ার। তো এখানে বোর্ডিং পাস নেব। একবার লাইনটা দেখুন, বোর্ডিং পাসের বেশ বড় লাইন আছে, বোর্ডিং পাসের। এবং আমি যেটা ওয়েব চেক ইন যেটাকে বলে, আমি ওয়েব চেক ইনটা আমি এখান থেকে করতে পারছি না, যাত্রাটা খুলছে না আমার এখান থেকে, কেন যাই না। যেরকম আমি যেটা বলছিলাম, জিও সিনেমা বাইরে চলে না, হটস্টার বাইরে চলে না, তারপর অ্যামাজন প্রাইম কিছু কিছু কান্ট্রিতে চলে, কিছু কিছু কান্ট্রিতে চলে না। যেরকম আমার ভিয়েতনামে অ্যামাজন প্রাইম চলেনি, এবং যাত্রা.com যেরকম আমার এখানে চলছে না, যার জন্য ওয়েব চেক ইন আমি করতে পারিনি হোচিমিন সিটি। হানয় টু হোচিমিন সিটি, গেট নাম্বার 2। গেট নাম্বার 2 এর দিকে যাই। আমার বোর্ডিং টাইম আছে 10:30। ভিয়েতনামে দুটো ডোমেস্টিক এয়ারলাইন আছে, এটা আরেকটা ভিয়েতনাম এয়ারলাইন্স। এখানে আপনি কিয়স্ক মেশিনগুলো আছে, এখানে ওয়েব চেক ইন করতে পারেন। এটা আই থিঙ্ক মানে একটু কস্টলি সেই ভিয়েতজেট এয়ারের থেকে আমার যেটা আছে। ওকে, তো সিকিউরিটি চেক ডান। এখানে সেরকম কিছু সমস্যা হয়নি। আমার ব্যাগে জলের বোতল আছে, ওয়ার্ড আইটেম, ল্যাপটপ, তারপর হলো খাবার দাবার, অনেক কিছুই আছে, সেরকম কিছু চেকিং হয়নি। আরেকটা জিনিস যেটা আমার বলার, আমি অনেক কটা কান্ট্রি ট্রাভেল করলাম, এই নিয়ে আমার 8 নম্বর কান্ট্রি। একমাত্র ইন্ডিয়াতে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন, আপনি এই করতে পারবেন না, ওই করতে পারবেন না, এই নিয়ে যেতে পারবেন না, ওই নিয়ে যেতে পারবেন না, এত ml এর উপরে লিকুইড নিয়ে যেতে পারবেন না। এখানে অত কিছু সেরকম নেই। এখানে কি আমি অনেক কোনো জায়গাতেই সেরকম ফেস করি। লাইটার সব জায়গায় নিয়ে যাওয়া যায়। সাপোজ দেখুন আমার কাছে দুখানা লাইটারই আমি নিয়ে পাস করতে পারবো ইজিলি লাইটার নিয়ে আমি পাস করতে পারছি, এবং লাইক পকেটে রেখে লাইটার নিয়ে আমি পাস করতে পারছি। কিন্তু সেটা ইন্ডিয়াতে একদম অ্যালাউ না। লাইক সাপোজ আমি কোথা থেকে কোনো লাইটার কিনলাম, যেটা আমার খুব ভালো লেগেছে, খুব ইউনিক লাইটার, সেটা আমাকে ইন্ডিয়া যদি ট্রাভেল করতে আপনাকে ফেলে দিতে হবে। লাওস আর ভিয়েতনামের কারেন্সি অনেকটা সেম, মানে হলো এটা যদি 25,000 এখানে দেয়, লাওসে দিচ্ছে 22,000, মানে বরঞ্চ এখানকার আরও চিপ। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু ভিয়েতনাম অনেক ডেভেলপ, অনেক বেশি ডেভেলপ লাওসের থেকে। কারণ লাওস হল অনেক পুয়ার কান্ট্রি আমি বলবো, কিন্তু ভিয়েতনাম কিন্তু ধীরে ধীরে লাস্ট
3-4 বছরে অনেকটা এগিয়ে গেছে, আমি যা দেখতে পাচ্ছি অনেকটা ডেভেলপ হয়ে গেছে। কিন্তু সেটা আমি চাই লাওসে যেন হয় এবং লাওসে যেন ইন্ডিয়ানরা যেন যায়, এবং আমি তার জন্য পুরো প্ল্যান রেডি করে দিচ্ছি আপনাদের জন্য। আপনারা যান আমার লাওসের সিরিজ দেখুন এবং লাওস ভিজিট করুন। লাইক ভিয়েন্টিয়ানে লুয়াম প্রবাং খুব সুন্দর জায়গা, ইউ মাস্ট ভিজিট। 10:20 বাজে একদম লাস্ট মোমেন্টে গেট চেঞ্জ হয়েছে, 2 থেকে 3 এসছে, এখন গেট নাম্বার 3-তে আছি আমরা। তো সবসময় একদম বোর্ডিং টাইমের আগে আপনারা বসে থাকবেন সিটে, কারণ গেট নাম্বার এখানে কি ভাষায় বলছে আমি বুঝতে পারিনি। আমি ছিলাম বলে আমি বুঝতে পারলাম এখানে আসার জন্য, নয়তো বুঝতেই পারতাম না। আমি 2-তে বসে থাকতাম, তারপর জানতে পারতাম। ওকে, তো ডান, ঢুকে গেছি। এবার যাচ্ছি ফ্লাইটের দিকে। আবার এখানে আটকানো, ইজ ইট ক্লোজ? আবার এখানে আটকানো, মানে ফ্লাইট রেডি করছে। লাইক এটা এখনো ওয়ে হলো একটা, এখনো পর্যন্ত সার্ভিস একটুখানি উইক লাগছে, কারণ ডোমেস্টিক ফ্লাইট জানি না কতটা কী লাগে। নেপালে যেরকম ফ্লাইট আমি এক্সপ্লোর করেছিলাম, এটা দেখি কীরকম হয়। তো অলরেডি 11টা বেজে গেছে এখনো পর্যন্ত। চেক করার পর এখানে আটকে রেখেছে। তো দেখুন এখানে ইভা এয়ার কার্গো আছে, একবার দেখে নিন। এটা তাইওয়ানের কোম্পানি এবং তাইওয়ানের এয়ারলাইন্স, এবং অনেক রকম এয়ারলাইন্স দেখতে পাচ্ছি, ডিফারেন্ট। ওকে, চলো খুললো এতক্ষণে 11:05 বাজে। খুব সুন্দর ওয়েদার বাইরে, বেশ রোদ উঠে গেছে। প্রথম দিকে ক্লাউডি ছিল, এখন রোদ উঠে গেছে। 26 থ্যাংক ইউ। চলো, টিকিট চেক হয়ে গেছে। তো পুরো ফ্লাইট একদম ফাঁকা দেখুন, লাইক থ্যাংক ইউ। 26D। তো একবার সিটগুলো দেখুন, খুব সুন্দর, মানে ইন্ডিগোর মতন না, স্পাইস জেট যেরকম হয় একটু আপগ্রেডেড, বেশ সুন্দর। এখানে বেশ সুন্দর কুশন আছে এবং লেগ স্পেসটা অতটা বেশি না, লেগ স্পেসটা ওকে আছে। জাস্ট লাইক দিস, যদি এক্সট্রা লেগ স্পেস চান আমার মনে হয় ওখানে মানে এমার্জেন্সি গেটের ওখানে এক্সট্রা লেগ স্পেস পেয়ে যাবেন। প্লাস এখানে ট্রে অনেকটাই কাছে চলে আসছে একদম, আর এখানে সব দেওয়া আছে রুলস এন্ড রেগুলেশন। We're ready for departure, and after takeoff, estimated time to Ho Chi Minh will be 2 hours and 5 minutes, expected to cruise an altitude of 6,000 feet above sea level. The weather forecasting route is excellent. Safety regulations require you to keep. ওকে, তো এখন টাইম লাইক 11:20, অলমোস্ট সব রেডি। বোর্ড হয়ে গেছে, দরজা বন্ধ করে দিয়েছে, একদম রেডি হয়ে গেছি আমরা টেক অফ করার জন্য। কিছুক্ষণই রানওয়েতে আমার বলার দেখুন, এখানে কিন্তু আমি শ্যুট করছি, এখানে ভিডিও করছি, কেউ কিচ্ছু বলছে না। কিন্তু মানে ইন্ডিয়াতে প্যান করে, জ্ঞান করে, না করবেন না করে, মানে কেন করা যাবে না? এক একটা কান্ট্রির একটা রুলস অ্যান্ড রেগুলেশন হয়, কিন্তু মানে ফ্লাইটে ওরকম ভিডিও না করা, করা, এটা এমন কিছু মানে ব্যাপার না যে করা যাবে না। কিন্তু এখানে সেরকম কোনো সমস্যা নেই। বারবার বলছি যে আমি কোনো কমপ্লেন করছি না, আমি জাস্ট ডিফারেন্সটা বলছি। চলো, কিছুক্ষণের মধ্যে আমরা টেক অফ করবো। লেটস গো। তো ফ্লাইট চলছে, অ্যারাউন্ড হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে ফ্লাইটে আছি। তো কিছু ইনফরমেশান দেওয়ার আছে, যেরকম আমি জল চাইলাম, জলের জন্য অ্যারাউন্ড 30,000 ডং চাইছে। 30,000 ডং মানে অ্যারাউন্ড $1.2 ধরুন। তো কিন্তু ইন্ডিয়াতে এটা জল কিন্তু ফ্রি দেয়, এখানে যেরকম লাইটার পাস করতে দেয়, জল দেয় না। আজারবাইজানে আমি সেম জিনিস ফেস করেছিলাম, এখানে আমি সেম জিনিস ফেস করছি। জল কিনতে হয়, কিন্তু আপনি লাইটার নিয়ে যেতে পারবেন। কিন্তু ইন্ডিয়াতে লাইটার নিয়ে যেতে পারবেন না, কিন্তু যত ইচ্ছা জল। ওকে, তো ডট 1:40 বাজে ল্যান্ড করে গেছি হো চি মিন সিটিতে, বেরোচ্ছি এখন। থ্যাংক ইউ। চলো, বাইরে ওয়েদার বেশ গরম আছে বাইরে। ওকে, তো ওয়েলকাম টু হো চি মিন সিটি। টোটাল টাইম লাগবে অ্যারাউন্ড 2 ঘন্টা। চলো, বাসে উঠতে হবে এবার। লেটস গো। মনে হয় ওইটা, এটা ফুল হয়ে গেছে, ওটা উঠবো। সো দিস ইজ তো চলো, একদম সবার প্রথমেই আমার ব্যাগ চলে এসছে। এই প্রথমবার হলো এরকম, একদম শুরুর দিকে আমার ব্যাগ এসছে। লেটস গো। ওকে, চলো বাইরে যাই এবার এখান থেকে আমি গ্র্যাব বুক করবো না, আমি বাইরে গিয়ে কিছুক্ষণ হাঁটবো, কারণ এখান থেকে ডিস্ট্রিক্ট 1 বেশি দূর না, এবং আমার ভালো লাগে না এখানে পার্কিং দিতে হবে। এখন বুকিং করলে এখান থেকে পার্কিং দিতে হবে। দেখি বাইরে যাই আগে, দেখি কীরকম রোদ আগে, যদি গরম সেরকম না হয় হাঁটবো, কারণ হাঁটতে ভালো লাগে। তো বাইরে চলে এসছে, একবার দেখুন বাইরেটা।
এইখানে গ্র্যাব বুক করলে এখানে চলে আসবে, সব ট্যাক্সি এখানেই পেয়ে যাবেন আপনি, একদম হোচিমিন সিটি এয়ারপোর্টের বাইরেই একদম। এবং এয়ারপোর্ট হলো এমন একটা জায়গা যারা সবাই জানে বাইরে থেকে আসে, টুপি পরানোর একদম পারফেক্ট জায়গা, এবং আমার একদম ভালো লাগে না, যেটা ওয়ার্দি সেটাই আমি পে করব। তো পেমেন্ট দেখাচ্ছে 89, বলছে হলো 120 লাগবে, 110 লাগবে, 9 হোস্টেল নাম্বার। তো এয়ারপোর্ট থেকে একদম বেরিয়ে এসছি, একবার দেখুন এয়ারপোর্টের ভেতরে টু হুইলার বলছিল 100, এখানে যখন আমি সার্চ করছি এখানে টু হুইলার কত বলছে একবার দেখুন। এখানে বলছে টু হুইলার হলো অ্যারাউন্ড এই তো বাইক অ্যাফোর্ডেবল 31, কতটা ডিফারেন্স দেখুন। হ্যাঁ, তো এসে গেছে আমার গ্র্যাব, লেটস গো। হ্যাঁ ওকে, চলো চলো বেরোনো যাক, লেটস গো। একটু এখানকার টু হুইলারটাও চড়া হবে, আমার খুব ইচ্ছা ছিল টু হুইলার চড়ার। দেখুন আমি এয়ারপোর্ট থেকে বেরোলাম, এখানে প্রায় হলো লাইক 50% কি মানে 70% কমে গেল। আবার সিগন্যাল, প্রচুর সিগন্যাল, এবং লাইক হানয়ের থেকে বেশি কনজেস্টেড এটা, আর প্রচুর টু হুইলার। আমি যখন থেকে এসেছি শুধু দেখছি টু হুইলারই টু হুইলার। তো পৌঁছে গেছি আমার এখানে, একটা জায়গাটার নাম হলো ডিস্ট্রিক্ট 1। ডিস্ট্রিক্ট 1 হলো বেস্ট প্লেস ফর হোটেল, পাব, এভরিথিং সব বোঝাচ্ছি। 9 হোস্টেল আমার, থ্যাংক ইউ একদম। এটা আমার হোস্টেল, তারপর ব্যাগ ফ্যাগ রেখে সব কিছু আপনাদের বোঝাচ্ছি। তো এসে গেছি হোস্টেলে, এবার আপনাদের হোস্টেলটা একবার দেখাই। 4th ফ্লোরের হোস্টেল, এটা হলো রুম নম্বর 4, এটা আমার রুম 4th ফ্লোর। এটা হলো রুমের চাবি, আর এটা হলো লকারের চাবি, একসাথে আছে। ওকে, $408, এটা আমার লকার, এর মধ্যে আমার সব জিনিসপত্র রেখে দিয়েছি। আর এটা আমার বেড, খুব সুন্দর, একদম এসির পাশেই। এটা হলো এদিকে ব্যালকনিও আছে, এবং এটা 12 বেড, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা বেড। ওকে, তো অনেকক্ষণ ধরেই ঘুরছি। অ্যাজ পার মাই রিভিউ আমি বলবো হানয়তে যেখানে ছিলাম ওল্ড কোয়ার্টারে, ওখানে জিনিসপত্রের দাম অনেক রিজনেবল, এখানে সব কিছুর দাম অ্যারাউন্ড 10,000 20,000 বেশি। যেরকম ধরুন এখানে একটা কি আছে খাবার দোকান, আমি দেখি এটা কি, রেস্টুরেন্টে তো প্রচুর বেশি। চিকেন নো চিকেন, ওকে। তো এখানে চিকেন নেই, একবার দেখি এখানে বানমি খাবো, বানমি আমার খুব ফেভারিট, দেখি কত প্রাইস বলে আগে। তো টিল না আমার যদি বলার থাকে, আমি এখন হোচিমিন সিটিতে এসেছি, আমার এখনও পর্যন্ত বেস্ট লেগেছে হানয়। হোচিমিন সিটি কিরকম একটা শহর, শুধু শহর আর কিচ্ছু নেই। কালকে চুচি টানেল যাব এবং সিটি ট্যুর দেবো। চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, কেমন লাগলো এয়ারলাইন কেমন লাগলো অবশ্যই জানাও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করো। এরকম আরও ওয়ার্ল্ড ট্যুর সিরিজ চলতে থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, দেখা হয় পরের লাগবে।